নোয়াখালীর সোনাইমুড়ীতে এক প্রবাসী পরিবারকে কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের ভূমিদস্যু, মামলাবাজ, সন্ত্রাসী ও জবর দখলকারী মাহবুবুর রশিদ রাজু ও রেহেনা পারভিন দম্পতির গংদের অত্যাচার, নির্যাতন, হুমকি ধামকিতে দিশেহারা পরিবারটি। জানা যায়, নারী নির্যাতন সহ কয়েকটি মিথ্যা মামলায় জড়িয়ে পরিবারটিকে দীর্ঘদিন থেকে হয়রানি করে আসছে অভিযুক্তরা। নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার নিকট বিচার দাবি জানিয়েছেন তারা। মাহবুবুর রশিদ, রেহানা পারভিন যখন সন্ত্রাস আমাদের ঘরে নিয়ে আসে, আমাদের কাছে একটা ভিডিও এভিডেন্স আছে, এবং মাহবুবুর আলমও যখন 10-15 জন সন্ত্রাস নিয়ে আমাদের ঘরে বিনা পারমিশনে ঢুকে আমি প্রতিবাদ করি, সেটা আমাদের কাছে ভিডিও এভিডেন্স আছে। এবং রেহানা পারভিন আমার হাজবেন্ডকে ফোনে থ্রেট দেয়, ওই থ্রেটের রেকর্ডটাই, ভয়েস রেকর্ডটাই নাম্বার সহ আমার কাছে এভিডেন্স আছে। এবং বিভিন্ন সময় রেহানা পারভিন যে আমাদেরকে বাড়ি ছাড়া করবে, এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন রকম পুরো ভয়েস ভিডিও রেকর্ড আমাদের কাছে এভিডেন্স আছে। ওদের বিভিন্ন খারাপ ছলা চরিত্রের অনেক ধরনের এভিডেন্স আমার কাছে আছে। সর্বশেষ তারা এখন আমার হাজবেন্ডের বিরুদ্ধে একটা নোংরা নারী নির্যাতনের মামলায় ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি 100% শিওর এটা সম্পূর্ণ মিথ্যা, এটা কোনো সততা নাই। ওদিন আমার হাজবেন্ড বাড়িতেই ছিল না, উনি একটা পার্সেল পাঠাতে মাইজদি গেছে, আমার কাছে রিসিপ্টটাই আছে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। শুধু আমি সততা যাচাইয়ের জন্য আপনাদের কাছে আসছি। আমরা নিরাপত্তা চাই, আমাদেরকে নিরাপত্তা দেন। আর এই যে সমাজ নষ্ট করে ফেলতেছে এ ধরনের মিথ্যা মামলা দিয়ে। আমি স্বামী সন্তান, আমার একটা 14 বছরের কন্যা সন্তান আছে। আমার সন্তানের নিরাপত্তা চাই। ওদের জন্য আমি স্কুলে যেতে পারি না, ওরা আজকে 4 মাস স্কুলে যেতে পারি না। ওরা আমাদেরকে সবসময় ধমক দেয়, ভয় লাগায়, আমাদের বাড়ি থেকে বের করে দিবে বলে সবসময়